পৃথিবীর সমস্ত গ্রন্থকার যারা কিতাব লেখে, বই লেখে, তারা সকলে কিতাব লেখে, কিতাবের শুরুতে একটা ভূমিকা লেখে। ওই ভূমিকার ভিতরে লেখে, আমি আমার সাধ্য মতো নির্ভুল লেখার চেষ্টা করেছি। তারপরেও যদি আমার লেখার ভিতরে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে অবহিত করবেন। পরবর্তী সংস্করণে আমি এটাকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। পক্ষান্তরে আমার আপনার মালিক আল্লাহ আমাকে আপনাকে এমন এক গ্রন্থ দান করেছেন, যে গ্রন্থ দিয়ে গ্রন্থের শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা এমন এক কিতাব যার মধ্যে আই লা শাক্কা ফি, কোনো শক সন্দেহ পর্যন্ত নাই। আমার ভাইরা, যারা এই কিতাবের আলোচনা করে, এই কিতাবের আলোচনা যারা শুনে, তাদের চাইতে পবিত্র মজলিস, দামি মজলিস, উত্তম মজলিস পৃথিবীর আর কোথাও আছে? আর কোথাও নাই। সুতরাং এই মহা সত্য রব্বুল আলামিনের কালামের আলোচনা যেই মাহফিলে হয়, ওই মাহফিলে বক্তা শ্রোতা সকলের গলার আওয়াজ উঁচু হবে। এটাই তো স্বাভাবিক কথা, ঠিক কি ঠিক? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি সহ আমরা সকলে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ছাত্র, ঠিক কি ঠিক না? কোরআন থেকেই আমরা আলো গ্রহণ করতে চাই, কোরআন থেকেই আমরা শিখতে চাই, কোরআন থেকেই আমরা জানতে চাই। আর কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে আমরা গঠন করতে চাই, ঠিক কি ঠিক না আমার ভাইয়া? এজন্য কোরআন অনুযায়ী যদি, সুন্নাহ অনুযায়ী যদি কেউ তার জীবনকে পরিচালনা করতে হয়, তাহলে কোরআনের মজলিসে আসা দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আসা দরকার আছে না নাই? নাকি দোকানে দোকানে ঘুরবে? আজকের এই যে এত সাজালো গোছালো, লক্ষ লক্ষ টাকার খরচ, মাইক ভাড়া করা, মাইকিং করা, পোস্টারিং করা, কিছু যুবকের মাথার ঘাম পায়ে করা, কিছু বৃদ্ধর ঘুম নাই, দোয়া কান্নাকাটি, মানুষের কাছে যার কাছে জীবনে কোনোদিন এক কাপ চা খাইতে যায় নাই, যার কাছে কোনোদিন ছোট হয়ে একটা কথা বলে নাই, কোনো কিছু চাই নাই, এমন মানুষের কাছেও এই মাহফিলকে উপলক্ষ করে যে টাকা চাওয়া লাগছে, ঠিক কি ঠিক না বলেন? কত জায়গায় ছোট হইতে হয়েছে, অপদস্থ হতে হয়েছে। একবার টাকা চাইতে গেছে, এখন পারবো না, আবার আইসেন, পরে আসেন, তো আবার ওই মুরব্বী গেছে, অথচ ওনার ছেলেরা বিদেশে থাকে, সরকারি চাকরি করে, উনি এক সময় সরকারি বড় অফিসার ছিল। কিন্তু এই সবগুলা কার জন্য করে বলেন? আল্লাহর জন্য করে। এই সব আয়োজন কিসের জন্য করা হয়েছে? এই মাহফিলের জন্য, ঠিক কি ঠিক না? কোরআন ও সুন্নাহের এই আলোচনা করার জন্য। আমরা শুধু ঢাকা থেকে জুমা পড়িয়ে খেয়ে না খেয়ে কোনো মতে গাড়িতে উঠে এই পর্যন্ত এসে পৌঁছেছি, শুধু তো এই মাহফিলটার জন্য, ঠিক না ভাই? নাকি মেলা মেলানোর জন্য, নাকি দোকানে দোকানে ঘোরার জন্য? তাহলে আমি এলাকার যুবক ভাইদেরকে, আমার কলিজার টুকরা যুবকগুলার আমি অনুরোধ করবো, রে ভাই, আজকের এই মাহফিলটা হয়তো বা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যাচ্ছে। হায়, কত যুবকিত, কত যুবকিত যৌবনেই দুনিয়ার থেকে চলে গেল, কত যুবকিত রোড অ্যাক্সিডেন্টে রাস্তার উপরে পড়ে থাকলো। হায়, কত যুবকের লাশ হসপিটালে এখনো পর্যন্ত শনাক্ত করা যায় নাই, 2 মাস 4 মাস পর্যন্ত হসপিটালের মর্গে পড়ে আছে, ফ্রিজের মধ্যে পড়ে আছে। হায় আমার বন্ধু, আগামীকাল সকাল বেলায় তোমার আমার ভোরটা এমন হবে না, এটার কি নিশ্চয়তা আছে? এটার কি গ্যারান্টি তোমার আমার কাছে আছে? আমি আমার কথা তো বলে চলেই যাব। হায়, এই কথাগুলি যদি আমার জন্য উপকারী হয়, আমার বাবাদের জন্য উপকারী হয়, আমার বন্ধু যুব সমাজের জন্য উপকারী হয়, তাহলে আজকের এই মাহফিল সফল হবে। যারা কষ্ট করেছে, কয়েক মাস যাবত ফিকির করেছে, অর্থ দিয়েছে, এত সুন্দর করে সাজালো গুছালো করে এই সুন্দর মনোরম পরিবেশ করেছে, তাদের সমস্ত কষ্ট সফলতার মুখ দেখবে, ঠিক কি ঠিক আমার ভাইয়েরা?
এখানে এক সময় মসজিদ ছিল না টিকরি বাজারে, আপনারা 4-5 বছর আগে উদ্যোগ নিয়ে মসজিদ করছেন। এই মসজিদ যারা করার উদ্যোগ নিয়েছে তাদের মধ্যে অনেকেই আছে দুনিয়ায় এখন নাই, আছে না নাই? অনেকেই কবরে চলে গেছে। আবার কিছু মানুষ আছে যে চেহারাগুলো এবছর দেখতেছি, দাড়ি পাকা মুরব্বীরা, এদের অনেককেই আগামী বছর আমরা মাহফিলে খুঁজে পাবো না। হায়, অনেককেই আমরা খুঁজে পাবো না। ওই মানুষগুলা আগামী বছর এই সময় কবরের বাসিন্দা হয়ে যাবে। আমার ভাইয়েরা, মসজিদ ভিত্তিক একটা বাজার, মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, এর চাইতে উত্তম আর কোনো কিছু হতে পারে না। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এই বাজারটা আগে অন্ধকার লাগতো, এখন এই মসজিদের কারণে বাজারের পরিবেশ এক নুরানি, রুহানি, এক জান্নাতি পরিবেশ হয়েছে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? সুতরাং এই বাজারে যারা ব্যবসা করে, এই বাজারে যারা কেনাকাটা করে, এই বাজারে যাদের আসা যাওয়া আছে, তারা সবাই এই মসজিদকে ভালোবাসে, মহব্বত করে। ঠিক কি ঠিক না? ভালোবাসার প্রকাশ আপনারা ঘটিয়েছেন। শুরুতে মসজিদ 3 সেট টিন দিয়া করছেন, এখন আলহামদুলিল্লাহ পিলার টেলার দিয়া সুন্দর 3 তলা ফাউন্ডেশন দিয়ে কায়দা টায়দা করে করা শুরু করছেন। যদি আপনাদের মহব্বত না থাকতো, ভালোবাসা না থাকতো, তাহলে কিন্তু মসজিদটা এত সুন্দর হতো না। ঠিক কি ঠিক আমার ভাইয়েরা? এই জন্য যেই মহব্বতটুকু আমাদের অন্তরে আছে, দূর থেকে আমরা যারা মেহমানরা আসছি, আমরাও যেন বুঝি আসলেই আপনারা প্রতিষ্ঠানকে মহব্বত করেন। এজন্য এই কোরআনের মাহফিলে বাকি যারা এখনো এদিকে সেদিকে আছেন, তাদেরকে আমি হাত করজোড় করে অনুরোধ করব, দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ আমাদের সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করে, বলি আমিন। আপনারা যারা আছেন তারা আবার চলে যাবেন নাকি? কথা যতক্ষণ হয়, এরপরে আরেকজন তো আছেই, ওনার কথাও হবে। বড় বক্তা, অনেক সুন্দর আলোচনা করেন, গোছালো আলোচনা করেন, উনিও আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, আমি সহ আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই তো কোরআনের ছাত্র হওয়ার জন্য এসেছি, ঠিক না? সবাই কোরআনের ছাত্র হতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের ছাত্র হলে লাভ কি হবে? ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, ফখরে দু আলম, মাহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন পড়বে, যারা কোরআনের ইলম শিক্ষা করবে, কোরআন পড়বে যারা, কোরআনের ইলম যারা শিক্ষা করবে, আল্লাহ তাআলার তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের পাখনাকে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী আরেক হাদিসে বলেন, যারা কোরআন পড়ে, কোরআনের উপরে যারা আমল করে, কোরআনের ইলম যারা শিখে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সহজ করে দেয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাগহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, বিশ্বনবী বলেন, যারা কোরআনের ইলম শেখার জন্য কোন পথ, কোন পন্থা অবলম্বন করে, সাগহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই মানুষগুলির জন্য জান্নাতের পথ, জান্নাতের রাস্তাকে সহজ আর আসান করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা গঠন করবে, আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি ফেরেশতাদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আন্না আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, আল মাহিরু বিল কুরআন, যারা কোরআন পড়ে, যারা কোরআনের উপরে আমল করে, কোরআনের তেলাওয়াত করতে করতে, কোরআনের উপরে আমল করতে করতে যারা কোরআনের সাধকে পরিণত হয়ে গেছে, আল্লাহু আকবার। কোরআন ছাড়া কোনো কিছু ভালো লাগে না, কোরআনের
তেলাওয়াতটা কি? যারা নিজেদের জীবনের পণ বানায়া নিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবীরা কোরআনটাকে নিজের জীবনের পণ বানায়া নিয়েছিল। এজন্য সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া সালাতের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর অনেক সাহাবী আছে যারা প্রতি রাত্রে 5 পারা 7 পারা এক এক মঞ্জিল করে প্রতি রাত্রে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। কেমন সম্পর্ক কোরআনের সাথে তারা বানাইছিল, কেমন ভালোবাসা কোরআনের সাথে তাদের তৈরি হয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন ছাড়া তারা কিচ্ছু বুঝতো না। আল মাহিরু বিল কোরআন, যারা কোরআন পড়তে পড়তে কোরআনের উপরে আমল করতে করতে কোরআনের সাধকে পরিণত হয়ে যাবে। বিশ্বনবী বলেন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি আল্লাহর তৈরি ফেরেশতাদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। ফেরেশতাদের সাথে জান্নাতি হইতে চাই কারা কারা? হাতটা উঠায় আল্লাহরে দেখাই, বলি নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, এই নাকি আওয়াজ। আর সুবহানাল্লাহ। 2 বছর আগে আসছিলাম, তখন আওয়াজ আর একটু ভালো পাইছিলাম। আপনারা কি রাগ করছেন? হ্যাঁ, আওয়াজ দিতে হবে। টিকরি বাজারের মানুষ, এটা ঐতিহ্যবাহী একটা এলাকা, ঐতিহ্যবাহী বাজার। সুতরাং আপনাদের এই সুনাম আপনাদের ধরে রাখার দরকার আছে না নাই? গলার আওয়াজকে উঁচু করতে হবে। মুসলমানের গলার আওয়াজ নিচু হয় না। এই জন্য এ জায়গা বিবাহিত কয়জন আছেন দেখি হাত উঁচু করেন। বিয়ে করছেন কয়জন দেখি হাত উঁচু করেন। ও সুবহানাল্লাহ, সব বিয়ে করছে। অবিবাহিতরা কোন জায়গায় গেছে? সব একে ছুটি দিয়ে দিয়েছেন না? ফেসবুকে নিয়ে গেছে, ইউটিউবে, টিকটকে চলে গেছে না? সুবহানাল্লাহ, সব বিবাহিত। কয়ে বিপদে পড়ছি। অবিবাহিত কয়জন দেখি তোমরা? এসব বাচ্চা কাচ্চা। মাশাআল্লাহ, দেখছেন নি কি অবস্থা? মানে গেলাম এই জন্য, আমাদের যেখানে বাড়ি ওখানে ছোটবেলায় হাডুডু খেলা হইতো। তো হাডুডু খেলায় 2 দল, এক দল হলো বিয়েদারি, আরেক দল হলো অবিয়েদারি। মানে বিবাহিত এক দল, অবিবাহিত আরেক দল, 2 দলের খেলা হইতো। খুব জমজমাট খেলা হইতো। তাই আমি ভাবছিলাম আজকে আপনাকে এই জায়গায় একটা জমজমাট তাকবীর দেবো বিয়েদারি আর অবিয়েদারি দিয়ে। কিন্তু অবিবাহিত যারা এলাকায়, এরা তো প্রথম চোটেই হারিয়ে গেছে। প্রথম চোটেই কি হারিয়ে গেছে? নাই এই জায়গায়, তারা মাঠে নাই। তারা কি মাঠে নাই? খেলবেন কাকের সাথে আপনারা? আগে এক সময় কইতো নাম করতে শিখেছিল খেলা হবে, খেলা হবে। এখন তারা মাঠে আছে, তা খেলবেন কার সাথে আপনি? সর্বনাশ করছে নাকি বলেন? আল্লাহ। অবিবাহিতরা যারা আসো, আসো দেখি তোমাদের জন্য কি বলা যায়, কি করা যায়। আসো, চিন্তা ভাবনা করবো। যারা এই যে বিয়ের করতে চাচ্ছ কিন্তু বলতে পারতেছো না, দেখে আজকে অভিভাবকদেরকে বলে দেওয়া যায় কিনা বিয়ের কথা। আসো, আসো, লাভ হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য তাকবীর দিতে হবে, গলার আওয়াজ উঁচু করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাকবীর দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহর নামে তাকবীর হবে। তাকবীর হবে উঁচু আওয়াজে ইনশাআল্লাহ। বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলি আমিন। আমার ভাইয়েরা, কোরআনের ছাত্র হয়ে বাঁচতে চাই, কোরআনের ছাত্র হয়ে মরতে চাই, কোরআনের উপরে আমল করেই মরতে চাই। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করে, মঞ্জুর করে, বলি আমিন। আমার ভাইয়েরা, আমাদেরকে একজন এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কে? আমাদের একজন খাওয়ানোওয়ালা আছে, তিনি কে? একজন পালনেওয়ালা আছে, তিনি কে? যিনি আমাদেরকে ছোট থেকে বড় করেছেন, তিনি কে? আমাদের সমস্ত জরুরত, সমস্ত প্রয়োজনকে যিনি পুরা করেন, তিনি কে? আখ থেকে রস দেয়, তিনি কে? খেজুর গাছ থেকে রস দেয়, তিনি কে? গাভী থেকে দুধ দেয়, তিনি কে?
যা কেউ পারে না তা যিনি পারে তিনি কে? যা কেউ করতে পারে না তা যিনি করতে পারে তিনি কে? যা কেউ দেখে না তা দেখে কে? যা কেউ শোনে না তা শোনে কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নেই? কে কিছুদিন পরে তো নির্বাচন আসলেই দেখবেন আপনারা, আমার ভাই তোমার ভাই হল্লুক ভাই হল্লুক ভাই হল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ জানে এর চেয়ে বড় চান্দাবাজ এলাকায় আর একজনও নেই। এরপরও কয় কি কয় না, মিছিল দিতে দিতে লুঙ্গি খুলে লাই দেয়। দেখছেন এটা? হ্যাঁ এটা বেশি কিছু মিশা কথা বলছেন, একদম মিশা কথা আল্লাহর কসম করে বলতেছি। কোরআনের মাহফিলে বসা মানে তলে একটা হাফ প্যান্ট পরা আছে, মিছিল দিতেছে, মিছিল দিতে দিতে হ্যাঁ হ্যাঁ গেঞ্জি খুলে লাইছে, গেঞ্জি খুলে এখন গেঞ্জি ঘুরায় আর মিছিল দেয়। আছে না নাই? শার্ট খুলে ফেলছে, শার্ট খুলে এখন শার্ট ঘুরায় আর মিছিল দেয়। এরপরে দেয় লুঙ্গিতে ডিস্টার্ব দেয়, এবার লুঙ্গিও খুলছে, তাহলে হাফ প্যান্টেরটা আছে লুঙ্গিও খুলছে, লুঙ্গিও খুলে এরপরে এই শার্ট আর লুঙ্গি একসাথে মনে করেন হাতে লয়ে ঘুরায় আর মিছিল দেয়, আমার ভাই তোমার ভাই হল্লুক ভাই হল্লুক ভাই। মিছিল মিছিল দেওয়া শেষ, একটা বাংলা বিড়ি ধরাই দিছে। একটা কি ধরাই দিছে? এই বাংলা বিড়ি খেয়ে মুসলমান সব শেষ। একটা বাংলা বিড়ির বিনিময়ে এত প্রশংসা করেন না রে ভাই। হ্যাঁ মিছিল তো দিবেন, যে যেই দল করেন মিছিল দেন, অসুবিধা নেই, কিন্তু একটু ভেবে চিন্তে দেন। এই যা শুরু হচ্ছে, যা করতেছি আমরা, এভাবে না, এটাকে আরো সুন্দর করে, আরো শালীন ভাষায়, আরো শালীন ভাবে আমরা বলি। অমুক দলের রক কাটবো, অমুক দলের চামড়া, পিঠের চামড়া তুলে দেবো, আগুন দেবো, এই করবো সেই করবো, এগুলো কোনো কথা না, এগুলি মুসলমানের ভাষা না। এরা ব্রিটিশরা আমাদেরকে শিখাইছে যে মুসলমান মুসলমান লাগো তোমরা, আর আমরা মজা নেব। বুঝে আসছে আমার ভাই? এজন্য এগুলো আমরা বলবো না, প্রশংসা করতে হবে কার? আর যারা বলেন প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। আর আমাদের যারা সেবা করে, রাজনৈতিক নেতারা, লিডাররা যারা আছে, ওনারা যতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য ততটুকু ওনাদের প্রশংসা করব। মনে থাকবে ইনশাআল্লাহ, এর থেকে বেশি না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলা যাবে তো আমার সাথে ইনশাআল্লাহ? বলেন তো, একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের এই মাহফিলে আপনারা লাইট লাগাইছেন, এতগুলো লাইট লাগাইছেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? লাইটে আলো দিবে। উদ্দেশ্য কি? আমি আপনাদেরকে দেখবো, আপনারা আমাকে দেখবেন, আমরা প্রত্যেককে যেন দেখতে পারি, এই জায়গাটা যেন ফর্সা থাকে, আলোকিত থাকে। এখানে মাইক লাগাইছে আমার সামনে, উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? মাইক যাতে আওয়াজ দেয়। মাইক যাতে কি দেয়? আমার গলার আওয়াজটাকে যেন উঁচু করে বাড়ায় আর সব জায়গায় পৌঁছায় দেয়, ছড়ায় দেয়। এখন এই মাইক যদি আওয়াজ না দেয়, লাইট যদি আলো না দেয়, এগুলো কি এই কর্তৃপক্ষ আমাদের সামনে রাখবে? এগুলোর কোনো দরকার আছে? এই মাইকের যিনি মালিক আছে, অপারেটর আছে, এরা আগামীকাল সকালবেলা ভাড়া দিবে? লাইট যারা আনছে ডেকোরেটরের, ওদেরকে আগামীকাল সকালবেলা ভাড়া দিবে? বরং বদনাম করবে। ঠিক কি ঠিক না? আরো যা যা কোয়ার সব কবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে আমার আপনার একজন বানানোওয়ালা আছে, যিনি আমারে আপনারে বানাইছেন, বড় মায়া করে যিনি আমারে আপনারে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠাইছেন। শুধু পাঠান নাই, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ইজ্জত দিয়ে যিনি আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তিনি বলেন যে আমি বনি আদমকে সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ শ্রেষ্ঠ দিয়েই আমি পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর খলিফা বানায়া আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমাদের অবস্থা হলো অধিকাংশ মানুষই আমরা সেই উদ্দেশ্য কি এটা জানি না, জানলেও এটা বোঝার চেষ্টা করি না, বুঝলেও ওইটাকে মানার মতো সময় আমাদের হাতে নাই রে ভাই। আমরা তো বিজ্ঞানের যুগের লোক, আজকের গোটা দুনিয়া আমাদের হাতের মুঠোয়। বরং এখন আর হাতের মুঠোয় বলা চলে না, আঙ্গুলের মাথায়। ঠিক কি ঠিক না? মোবাইলে আঙ্গুল দিয়ে একটু টাচ করলে মুহূর্তের মধ্যেই পৃথিবীর এই কোণা থেকে অপর কোণার খবর পাওয়া যায়। ঠিক কি ঠিক না? গুগলের ভিতরে চাপ দিলে এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দেখা যায়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ঘর বাড়ি পর্যন্ত সব দেখা যায় কি যায় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আখিরাতকে স্মরণ করার মতো রব্বে কায়নাত কেন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এইটাকে নিয়ে ভাবার মতো, চিন্তা করার মতো সময়টুকু পর্যন্ত আমার নাই। এই জন্য আমার আপনার মালিক আল্লাহ
যিনি আমারে আপনারে বড় দয়া করে বড় মায়া করে দুনিয়ায় পাঠাইছেন, ওই আল্লাহ সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, অনর্থক সৃষ্টি করেছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমাদেরকে আমি রবের কাছে ফিরে আসতে হবে না, তোমরা কি এটা মনে করো? এ দুনিয়ার মানুষ, তোমরা কি এটা মনে করো এই আকাশ, এই জমিন, এই নবমণ্ডল, এই ভূমণ্ডল, এই গ্রহ নক্ষত্র, এই চন্দ্র সূর্য, এই গাছপালা, তরুণতা, এই সুজলা সুফলা, এই তৃণভূমি, এই পাহাড়, এই সাগর, এই আকাশ, এই বাতাস, এই সবগুলিকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ বলেন না, না রে না বান্দা না। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমি আল্লাহ আসমান, এই জমিন, এই গ্রহ নক্ষত্র, এগুলির কোনোটাকে এমনি এমনি সৃষ্টি করি নাই। এগুলিকে আমি আল্লাহ খেল তামাশার জন্য বানাই নাই রে বান্দা। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবা। আল্লাহ বলেন, আইরে শুধুমাত্র কেবলমাত্র কিছু মানুষ আনন্দ ফুর্তি করবে, কিছু মানুষ গাইবে, আর কিছু মানুষ নাচবে, কিছু মানুষ সিনেমা হলের ব্যবসা করবে, সুদি কারবার করবে, ওজনে কম দিবে, কিছু মানুষ বেহাইয়া আর বেলাল্লাপনার মতো ঘুরবে। আমি আল্লাহ এই জন্য এই পৃথিবীটাকে বানাই নাই, এই এত সুন্দর মনোরম পরিবেশকে এত চাকচিক্যময় করে আমি আল্লাহ এই জন্য বানাই নাই রে বান্দা। তাহলে আল্লাহ কেন আপনি বানাইছেন এগুলা কি? সূরাতুজ জারিয়াতের মধ্যে আমার আপনার মালিক, আমার আপনার বানানেওয়ালা, আমার আপনার রব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানুষ, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলুন তো বুঝে থাকলে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, তো এই ছাড়া আল্লাহর আর কোনো উদ্দেশ্য নাই। গোলামি করতে হবে কার? জোরে আওয়াজ করে বলেন, গোলামি করতে হবে কার? আর জোরে আওয়াজ করে বলেন, ইবাদত করতে হবে কার? জোরে আওয়াজ করে বলেন, প্রশংসা করতে হবে কার? বড়াই আর বড়ত্ব আলোচনা করতে হবে কার? ওই আল্লাহর, যিনি আমারে বানানেওয়ালা। এ যুবক শোনো, আজকে যেই প্লেয়ারের মতো তুমি তোমার মাথার চুলের কাটিংটা দিচ্ছ, আজকে যেই গায়কের মতো নায়কের মতো জামাটা পরতেছ, ছেঁড়া প্যান্ট পরতেছ, এ যুবক একটু তাকায় দেখো, তোমার এই বডিটাকে কিন্তু ওই খেলোয়াড় বানাই নাই, তোমার এই চেহারাটাকে কিন্তু ওই খেলোয়াড় বানাই নাই। হায়, ওই নায়িকা গায়িকা কিন্তু তোমারে বানাই নাই, তোমার একজনে বানিয়েছেন। তিনি কে? ওই মালিক বলে, এ বান্দা, আমি আল্লাহ, আমি আল্লাহ, তোমারে আমি আমার কুদরতি হাতের মাধ্যমে বানাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লিমা খালাকতু বিয়াদাইয়া। বান্দারে, আমি তোমারে আমার কুদরতি হাতের মাধ্যমে সৃষ্টি করেছি, আমার কুদরতি হাতের মাধ্যমে আমি তোমারে বানাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর কুদরতি হাত দিয়া আমি তোমার চেহারাটাকে সুন্দর করে বানাইছি। আয় বান্দা, এজন্য তোমার চেহারার সাথে পৃথিবীর আর কোন মানুষের চেহারাকে আমি মিল করি নাই। আল্লাহু আকবার। কেমন ডিজাইনার তিনি, কেমন বানানেওয়ালা তিনি। তোমার কণ্ঠের মতো আরেকজনের কণ্ঠ আমি বানাই নাই, তোমার মুখের ভাষার মতো আরেকজনের মুখের ভাষা আমি বানাই নাই। আল্লাহ বলেন, বান্দারে, হাইরে, দুনিয়ার মানুষ বলে ছেলেটাকে দেখতে অনেকটা তার বাবার মতো লাগে, আরে মেয়েটাকে তার মায়ের মতো লাগে, ছেলেটার নাকটা তার দাদার মতো হয়েছে, আরে মেয়েটার চোখ দুইটা তার বাবার মতো হয়েছে, কিন্তু আসলে বাবার মতো না। ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু চিন্তা করে দেখেন গভীরভাবে। ছোট্ট একটা জায়গায় এই চেহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলি মানুষ আজকে আমরা এখানে বসা, সারা দুনিয়ার মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ছোট্ট একটা জায়গা, প্রত্যেকটা চেহারার মধ্যে নাক আছে, প্রত্যেকটা চেহারার মধ্যে গাল আছে, আরে গালের ভিতরে আবার দাঁত আছে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা চেহারায় চোখ আছে, প্রত্যেকটাই চেহারা চোখের উপরে বুরু আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা চেহারার কপাল আছে। এত ছোট্ট জায়গা, কিন্তু একজনের তার সাথে আরেকটা মিলে না। সুবহানাল্লাহ। কেমন ডিজাইনার তিনি রে বাবা, কেমন ডিজাইনার তিনি। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের চেহারার ভিন্নতা, তোমাদের ভাষার ভিন্নতা, তোমাদের রঙের ভিন্নতা, এই সব কিছুর মধ্যে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর রজনীতে আমি আপনি যখন বিপদে পড়ে যাই, মাকে ডাক দিলে যেখানে মা শুনে না, বিবিকে ডাকলে বিবি শুনে না, বিদেশে বিরাজ্যে কেউ অসুস্থ হইলে, মুসিবতের মধ্যে পড়লে, যখন কেউ ডাক শুনে না, যখন কাউরে পাশে পাওয়া যায় না, সমুদ্রের মধ্যে বনে জঙ্গলে যখন কাউরে পাওয়া যায় না, ঘরের ভিতরে গেট লাগানো, দরজা লাগানো, ওই সময় যখন কেউরে পাওয়া যায় না, শ্বাস বন্ধ হয়ে আসতেছে, হঠাৎ করে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, ওই সময়ে যদি একজনকে ডাক দেই আল্লাহ, তাকে ডাক দেওয়ার সাথে সাথেই তিনি বান্দার মুসিবতকে দূর করে দেন। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ বলেন, বান্দারে, তোমারে বড় মহব্বত করি আমি বান্দা, বড় মহব্বত করে তোমারে আমি বানাইছি, বড় মহব্বত করে তোমারে আমি সৃষ্টি করেছি। তোমার চেহারাটা কি? আমি রব, আমি মালিক, বড় মহব্বত করে, বড় পছন্দ করে আমি মালিক, আমার কুদরতি হাতের মাধ্যমে আমি বানাইছি। ও বান্দা, পৃথিবীতে যত মাখলুক আমি বানাইছি, যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়া তোমারে আমি মালিক বানাইছি, আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরাতুত তুরের মধ্যে 4টা কসম খেয়ে আল্লাহ বলেন, ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুরে সিনাই, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র ভূমি মক্কা ভূমির কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়াই আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর করে যেই রব আমাদেরকে বানাইছে, আল্লাহু আকবার, আজকে ওই রবরে ছেড়ে দিয়ে, ওই রবকে ছেড়ে দিয়ে খেলোয়াড়ের অনুসরণ করতেছি, রাত জেগে জেগে ওই খেলোয়াড়ের খেলা দেখতেছি, রাত জেগে জেগে নর্তকীর নাচ দেখতেছি, রাত জেগে জেগে তাস খেলতেছি, রাত জেগে জেগে বন্ধু বান্ধবের গল্প করতেছি, রাত জেগে জেগে মোবাইল ফোনের ভিতরে নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি, রাত জেগে জেগে থিয়েটার দেখতেছি। আজকে গ্রামে গঞ্জে মহল্লায়, পাড়া মহল্লায় এমন কোনো ঘর নাই যেই ঘরে অ্যান্ড্রয়েড ফোন নাই, যেই ঘরের মধ্যে নেট লাগানো নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, এমন ঘর আজকে নাই। ঘরে ঘরে ছেলেরা বিদেশে থাকে, ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন, ঘরে ঘরে আজকে নেট লাগানো মোবাইল, ঘরে ঘরে আজকে মায়েরা, আজকে আমার মায়েরা, আজকে আমার বোনেরা, আজকে আমার চাচিরা, আমার খালারা, তারাও আজকে রাতের পরে রাত জাগে আর নেটের মধ্যে সিনেমা দেখে আসে না নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনি যখন গুনাহ করি, ওই সময় রব, আমার আপনার মালিক আল্লাহ, রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার নিকটবর্তী আকাশে আল্লাহ চলে আসে। আল্লাহু আকবার। বান্দাদের দিকে আল্লাহর রহমতকে আল্লাহ গালেব করে দেয়, রহমতের নজর দিয়ে আল্লাহ তার বান্দার দিকে তাকায়। বান্দার দিকে তাকায় আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, মুস্তারজুকিন ফারজুক লাহু। আরে আছে কি কেউ গুনাহগার? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিব, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আছো কি কেউ রিজিকের অভাব, ইনকামের মধ্যে বরকত নাই, দোকান দিছো কিন্তু বেচা কিনা হয় না,
তোমার পাশের দোকানদার কাস্টমার বিদায় করে পারে না, আর তোমার দোকানে বেচা কিনা নাই। তোমার পাশেই তো একজন চা বিক্রেতা চা বিক্রি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করে, অথচ তুমি 5 লাখ 7 লাখ টাকা ইনভেস্ট করেও তোমার বরকত নাই। আরে জীবনের উন্নতির জন্য, দুনিয়ার উন্নতির জন্য সৌদি আরব গেছো, সফল হইতে পারো নাই। সেখান থেকে এসে মালয়েশিয়া গেছো, তাও হইতে পারো নাই। এরপরে গেছো কাতারে, সেখানেও সফলতা আসে নাই। আইরে বান্দা, তুমি এখানে ঘোরো ওখানে ঘোরো, আসো 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 আমি মালিকের কাছে আসো, আসো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ফায়সালা করে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এইভাবে ফজর পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকে। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা তার মহব্বতের বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আর আল্লাহ বলতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ ডাকতে থাকেন আর বলতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার ওই কারীম রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো? কোন জিনিস তোমার ওই কারীম রবকে তোমাকে ভুলাইয়া দিল, কারীম রব থেকে তোমাকে দূরে সরাইয়া দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুষম করেছেন, সুবিন্যস্ত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করে আবার আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই যে নামাজ ছাড়া শুরু করেছি, সেই যে গুনাহ করতে আরম্ভ করেছি, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আমার জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন নাই রে। আইরে নাটক দেখা ছাড়তে পারলাম না, আইরে সিনেমা দেখা ছাড়তে পারলাম না, আইরে উলঙ্গ ছবি দেখা ছাড়তে পারলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেমন এক গাফলতির জিন্দেগি আমার চলে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ কোটি নিয়ামতের উপরে আল্লাহর আমি আপনি ডুবে আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা যদি ওই নিয়ামতগুলি সম্পর্কে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, তাহলে কি জবাব দিবেন বলেন? আল্লাহু আকবার। কি জবাব আমি আপনি দিব? দেওয়ার মতো কোনো জবাব আমার আপনার কাছে নাই। আল্লাহ যদি বলেন, বান্দারে, আমি তোমাকে এত অফুরন্ত সুযোগ আমি তোমাকে দিয়েছিলাম, আর সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছিলাম, কিন্তু 5 ওয়াক্ত তো তুমি পড়ো নাই, বরং সারাদিনে একটা সিজদাও আমি রবের কুদরতি পায়ে তুমি দাও নাই রে বান্দা, কেন দাও নাই? বলেন ওই দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে রে আমার ভাই? কি জবাব দিবেন? আমার মায়েরা, আমার বোনেরা, আগেকার জামানায় আমাদের নানীরা, দাদিরা যারা ছিল, তারা নিজেরাই ঢেকিতে পারায়া ধান, ঢেকিতে ধান তারা বাঁধতো, ঠিক ঠিক না? ঢেকি পারায়া তারা ধান থেকে ধানের যেই ছোলাগুলি আছে, তোষগুলি আছে, এগুলিকে তারা আলাদা করত। এরপরে সেই চাউলকে কোলাই করে কিংবা কোনো কিছু হাজিতে করে ঝাড়তো, ঝেড়ে পরিষ্কার করে এরপরে সেটাকে তারা রান্না করতো, ঠিক ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? লাকড়ির জন্য ভালো কোনো ব্যবস্থা ছিল না। কখনো সুবরি গাছের সরফা, কখনো নারকেল গাছ, কখনো তাল গাছ, কখনো খেজুর গাছ, কখনো বা শিরিষ গাছ, রেন্ডি গাছ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গাছের সামান্য ছাল বাকলা দিয়ে রান্না বান্না, আবার ভিজা
জলা দিয়া ভিজা লাকড়ি দিয়ে রান্না করা লাগতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হাঁড়ি ভাত রান্না করার জন্য দেখা যাইত অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যেত, ঠিক কি ঠিক না? কখনো কখনো 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগতো। এখন যেমন আমাদের পরিবারের মধ্যে পরিবারের সদস্য কম, 2 জন 3 জন সদস্য, ওই যে শয়তানে শিখাইয়া গেছে সন্তান একটা হলে ভালো হয়, 2টা হলে আর নয়। কে এটা শিখেছে কিনা?